الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي الكريم صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ যদি তৌফিক দান করে এই ব্যাপারে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। গত 2 জুমা ধরে আলোচনা চলতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা নবীজিকে কেন ভালোবাসবো বা নবীজি উম্মতের প্রতি মায়া বা দরদ কেমন, মানুষের প্রতি নবীজির মায়া অথবা দরদ কেমন ছিল, এই বিষয়টা গত জুমায় আলোচনা করা হয়েছে। এই আলোচনার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় 7 নম্বর শিরোনাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো নবীজির আনুগত্য করা। নবীজিকে ভালোবাসা মানেই হলো কি? নবীজির আনুগত্য করা। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলেন, আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতকে আপনি জানায়া দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তখন তোমরা আমি নবীকে কি করো? অনুসরণ করো। নবীকে যদি অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তোমাদের ভালোবাসা লাগবে না, বরং আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তাহলে কাকে ভালোবাসতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আমরা যদি নবীজির অনুসরণ করতে পারি, যেই বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে অনুসরণ করে, স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং নবীজির ভালোবাসা মানে হলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা? আনুগত্য করা। নবীজির আনুগত্য ছাড়া, নবীজির অনুসরণ করা ছাড়া নবীজির ভালোবাসা কখনো কি হয় না? প্রকাশ পায় না। আমি মুখে মুখে যতই বলি, আমি মুখে মুখে যতই দাবি করি, যদি আমার শারীরিক ভাবে অথবা আমার কাজের ক্ষেত্রে যদি আমি নবীজির অনুসরণ করতে না পারি, তাহলে প্রকৃত পক্ষে আমরা নবীজিকে কি করলাম না? ভালোবাসলাম না। শুধু মুখে দাবি করার নাম ভালোবাসা নয়, বরং যেই কাজটা আমি দাবি করতেছি সেটাকে কাজে পরিণত করা, এটাই হলো প্রকৃত ভালোবাসা। আর যে কথা বলতেছিলাম, আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি তাহলে কি করতে হবে? নবীজিকে অনুসরণ করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাধ্যমেই আমাদের মাঝে কি আছে? কল্যাণ। এবং নবীজির অনুসরণের মধ্যেই আমাদের জন্য কি কল্যাণ নিহিত রয়েছে। 7 নম্বর শিরোনাম, নবীজিকে ভালোবাসার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি কি পড়া? দুরূদ পড়া। বেশি বেশি নবীজির উপর কি পড়া? দুরূদ পড়া। আর এই দুরূদ পাঠ করার ক্ষেত্রে আমরা কোন দুরূদ পাঠ করব? যেই দুরূদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি করছেন? শিক্ষা দিবেন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা সালামু আলাইকা ফাকাদ আরাফনাহু, হে আল্লাহর হাবিব, আপনাকে আমরা কিভাবে সালাম দিব, সেই সালামের পদ্ধতিটা আপনি আমাদের শিখাইছেন, এটা আমরা কি জানি। ফাকাইফা সালাতু আলাইকা, হে আল্লাহর হাবিব, আপনার উপর আমরা দুরূদ কিভাবে পড়ব, এই পদ্ধতি আমাদের জানা নেই। কি বলছে? আপনাকে যে আমরা সালাম দেব, সালামের সিস্টেমটা আমাদেরকে কি করছেন? শিখাইছেন, এবং আমরা জানি কিভাবে আপনাকে সালাম দিতে হয়। হে আল্লাহর হাবিব, আপনার এবং আপনার পরিবারের উপর আমরা কিভাবে দুরূদ পাঠ করব, এই দুরূদ পাঠ করা আমরা জানি না, আপনি আমাদের শিখায়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা যে দুরূদটা নামাজে পড়ে থাকি, পুরা দুরূদ শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দেন। তাহলে সাহাবায়ে কেরাম কি প্রশ্ন করছে? আমরা আপনার উপর কিভাবে দুরূদ পাঠ করব?
তখন নবীজি শিখাইয়া দিলেন, তোমরা আমার সাথে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অর্থ কত সুন্দর, হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করো। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন যারা আছে, পরিবার বর্গের উপর আপনি কি করেন, রহমত বর্ষণ করেন। কামা সাল্লাইতা, যেরকম ভাবে আপনি রহমত বর্ষণ করেছেন আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, হযরত ইব্রাহিম নবী এবং তার পরিবারের উপর যেমন আপনি রহমত বর্ষণ করেছেন, ঠিক ওই রকম রহমত এবং বরকত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেন, আপনি দান করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ নিশ্চয়ই আপনি হামিদুন প্রশংসিত, মাজিদুন মর্যাদা সম্পন্ন। ঠিক একই দুরূদ পরের অংশেও আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি বরকত নাজিল করেন মুহাম্মদের উপর, তার পরিবারের উপর, যেমন ভাবে বরকত নাজিল করেছেন সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম নবী তার পরিবারের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি কি সম্মান, হামিদুন প্রশংসিত, ও মাজিদ এবং মর্যাদা সম্পন্ন। তাহলে এই দরুদটা নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি করলেন, শিখাইয়া দিলেন। এই দরুদটা হাদিসের কিতাবের 13টা কিতাবের মধ্যে আছে। কয় কিতাবে? 13টা কিতাবে সহিহ সনদ সূত্রে এই একই বর্ণনা আছে। হযরত ইবনে আবু লাইলা বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আবু লাইলা কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা কি করছেন, হুবহু বর্ণনা করছেন। এই হাদিসটা আসছে হলো বুখারী শরীফের 3 জায়গায়, 4797, 98, 3370, 6337, এই 4 জায়গায় আসছে বুখারীতে, একমাত্র বুখারীতে। মুসলিম শরীফের মধ্যেও আসছে, তিরমিজিতে আসছে 483 নম্বর হাদিস, নাসাইতে 1287, 88 এবং 1286, এই 3টা হাদিসে নাসাই। আবু দাউদে আসছে 976, ইবনে মাজাহ 904, আহমদ শরীফে আসছে 3 জায়গায় 17,638, 631, 17,667, আর দারমি শরীফে আসছে 1342। মানে মোট 13টা কিতাবের রেফারেন্স আছে এই একটা হাদিসের ব্যাপারে। যেই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার উপর আমরা কিভাবে দরুদ পড়ব, নবীজি শিখাইয়া দিয়েছেন কোন দরুদ পড়ো, যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। তাহলে নবীর উপর যে আমরা দরুদ পড়ব, এই দরুদ পড়া, এই দরুদটা আমরা কোনটা পড়ব, নবীজি আমাদের যেটা শিখাইয়া দিয়েছেন, সাহাবায়ে কেরামকে যেটা শিখাইয়া দিয়েছেন, সাহাবীদের মাধ্যমে যেই দরুদটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, একমাত্র আমরা ওই দরুদ পড়লেই নবীজির প্রতি ভালোবাসা এবং রহমত যে নবীজির দরুদ পড়ার দ্বারা আমাদের উপর নাজিল হবে, সেটা আমরা কি করতে পারবো, অর্জন করতে পারবো। আরেক আলোচনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে আমাদের লাভ কি? নবীর উপর দরুদ পড়লে আমাদের লাভ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাসাই শরীফের 1296 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যেই ব্যক্তি আমার, যেই উম্মত আমার উপর একবার দরুদ পাঠ করবে, কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। নবীর উপর একবার দরুদ পড়ব, আল্লাহ বিনিময়ে কি দিবে? আমাদের উপর 10 বার রহমত নাযিল করবে। শুধু এতটুকু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বলতেছেন, ওয়া হুত্তু আনশু 10 খাতিআত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে তার গুনাহ খাতা থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত, তার থেকে 10টি গুনাহ মাফ করে দিবে। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, এবং ওই বান্দার আল্লাহ তাআলা 10টি মর্যাদা কিয়ামতের ময়দানে বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। বিনিময় কি? মাত্র একবার নবীর উপর মহব্বতের সাথে একবার দরুদ যদি আমরা পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ওয়াদা, আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করবেন, 10টি গুনাহ তার মাফ করবেন, কিয়ামতের ময়দানে ওই বান্দার আল্লাহ তাআলা 10টি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। দলিল কি? নাসাই শরীফের 1296, 1297 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম শিখাইয়া দিলেন, এবং এই দরুদ পড়লে কি লাভ আমাদের সেটাও নবীজি কি করলেন? শিখাইয়া দিলেন। তাহলে বেশি বেশি নবীর উপর দরুদ পড়া আমাদের দরকার আছে না নাই? আছে। কোন দরুদ? যেটা নবীজি শিখাইছে।
যেই দরুদটা কি করছে নবীজি শিখাইছে। এবং আরেকটা বিষয়ের দিকে লক্ষ্য করলে এটা বোঝা যায় এটা যে সর্বোত্তম দরুদ। আমরা যত ইবাদত করি, কালিমা আনার পর, ঈমান আনার পর সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? কোনটা? ঈমানের পর সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? নামাজ। কোনটা? নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটা? নামাজ। যেই নামাজ এত পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিমে নবীজিকে ডেকে সামনাসামনি বসিয়ে আল্লাহ তাআলা নামাজ ফরজ করছে। আর ওই নামাজের মধ্যেই এত শত 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 দরুদ থাকা সত্ত্বেও নবীজিকে আল্লাহ তাআলা সিস্টেম শিখাই দিয়েছে, হে আল্লাহর, হে আমার হাবিব, আপনি এই দরুদটাই নামাজের মধ্যে পড়েন। যদি অন্যান্য দরুদের চেয়ে এটা উত্তম নাই হইতো, উত্তম ইবাদতের মধ্যে আল্লাহ পড়ার সিস্টেম করতেন। এই দরুদটা যদি অন্যান্য দরুদের চেয়ে সর্বশ্রেষ্ঠ নাই হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটা নামাজের মধ্যে পড়ার জন্য সাহাবায়ে কেরামকে কি করতেন না? নির্দেশ দিতেন না। এই দরুদটা যদি সর্বোত্তম নাই হইতো, যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর হাবিব, আপনাকে সালাম দিতে জানি কিন্তু আপনার উপর দরুদ পড়তে আমরা জানি না, আপনি শিখাইয়া দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ ছাড়া যদি এটা উন্নত মানের এবং সবচেয়ে মর্যাদা সম্পন্ন দরুদ নাই হইতো, নবীজি তখন এই দরুদটা শিখাইতেন। তাহলে এই সব কথার দ্বারা বোঝা যায় সর্ব উত্তম দরুদ, সর্বশ্রেষ্ঠ দরুদ, সবচেয়ে সম্মানিত দরুদ হলো যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজের দরুদ বা দরুদে ইব্রাহিম। এই দরুদটাই সর্বোত্তম। অতএব যখনই আমরা যে কোনো কাজ করি, যে কোনো অনুষ্ঠান করি বা যেখানেই করি না কেন, আমরা দোয়া করার আগে অবশ্যই নবীর উপর এই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ পড়ে যদি আমরা দোয়া করি, আশা করা যায় আল্লাহ তাআলা সেই দোয়াকে কি করবেন? কবুল করবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি, যখন কোনো ব্যক্তি আমার কাছে দোয়া করো, হে আমার সাহাবীরা, যখন তোমরা দোয়া করো তখন আমি নবীর উপর একবার দরুদ পড়ো। কি পড়ো? দরুদ পড়ো। আর আমি নবীর উপর যখন দরুদ পড়ে আল্লাহর দরবারে তুমি হাত উঠাইবা, আমি আশা করি আল্লাহ তাআলা তোমার সকল দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দোয়া কবুল করাইতে চাই, সর্ব অবস্থায় নবীজির সর্বশ্রেষ্ঠ দরুদটা আমাদের আগে পড়তে হবে। পড়ার পর যদি আমরা দোয়া করি, আশা করা যায় আমাদের দোয়াটা কি হবে? কবুল হবে। আলোচনা ওইদিকে না, আলোচনা যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মহব্বত করতে হইলে আরেকটা নিয়ম হলো, সেটা কি? নবীর উপর বেশি বেশি কি পড়া? দরুদ পড়া। আর দরুদ কোনটা পড়বো? যেই দরুদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। তারপর আসেন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকম ভালোবাসতেন। আমরা যে নবীজিকে ভালোবাসবো, পদ্ধতিটা কি হবে? কি রকম ভালোবাসবো? আমরা যেরকম ভালোবাসছেন সাহাবায়ে কেরাম, আমরাও চেষ্টা করব নবীজিকে কি বাবা ওই সিস্টেমেই, ওই পদ্ধতিতেই কি করা? ভালোবাসার চেষ্টা করা। যদিও আমরা না পারবো না, তারপরেও কি করা? চেষ্টা করা। সাহাবীদের এই ব্যাপারে আমি 9টি উদাহরণ দেব যে কি রকম ভালো সাহাবায়ে কেরাম নবীজিকে বাসতেন। এক নাম্বার উদাহরণ, প্রথম উদাহরণ যে দুইটা দিব সেটা হলো, ওই সাহাবী, যদিও তিনি সাহাবী, কিন্তু তার এই ভালোবাসাটা হলো ইসলাম গ্রহণ করার আগে, কাফের থাকা অবস্থায় তার এই বর্ণনা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, আমরা সবাই নাম শুনছি, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী। তখনও তিনি মুসলমান হন নাই, মুসলমান হওয়ার আগের কি কাহিনী। তখন একদা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও পর্যন্ত কাফেরদের সর্দার, কাফেরদের কি যুদ্ধের বাহিনীর সর্দার। উহুদ যুদ্ধের মধ্যে নবীজির বিরুদ্ধে সবচেয়ে বেশি দায়িত্বশীল ছিল এই আবু সুফিয়ান। মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বড় নেতা হিসেবে দায়িত্ব পালন করছে কে? আবু সুফিয়ান। এই সাহাবী তখন তিনি মুসলমান হন নাই, মুসলমান হওয়ার আগের বর্ণনা। একদা ওই কাফের মুশরিক যারা আছে, তাদের যেই সমস্ত নেতা আছে, তারা মুহাম্মদের কারগুজারি সম্পর্কে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদের ব্যাপারে তুমি আমাদেরকে কি কিছু জানাও। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার আগের বলতেছেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আমি অনেক জায়গায় গেছি, অনেক রাজাদের দরবারে আমি গেছি, কিন্তু নবীজি মুহাম্মদকে, তখন নবীজি তো বলে না যে মুহাম্মদকে, আমাদের কি ভাতিজা বা আমাদের ছেলে এই মুহাম্মদকে তার সাহাবীরা যেই পরিমাণ মহব্বত করে, যেরকম ভালোবাসে, এইরকম ভালোবাসা অন্য কোন রাজার জন্য তার প্রজাদের আমি দেখিনি। সুবহানাল্লাহ। কি বলতেছে? মুহাম্মদকে যেমন তার সাহাবীরা ভালোবাসে, এমন কোন ভালোবাসার দৃষ্টান্ত আমি আবু সুফিয়ানের চোখে বা আমি আবু সুফিয়ানের সামনে আজ পর্যন্ত কোথাও আমি পাইনি। কি পরিমাণ মহব্বত নবীজিকে তারা করে।
তাহলে একজন কাফের হওয়া সত্ত্বেও নবীজির ব্যাপারে এইরকম কি সাহাবীদের ভালোবাসার ব্যাপারে এরকম স্বীকারোক্তি। এক নাম্বার উদাহরণ। দুই নাম্বার উদাহরণ হলো বুখারী শরীফের 2732 নম্বর হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও তখন পর্যন্ত মুসলমান হয়নি, তিনিও তখন কি কাফের। এই আলোচনাটা হলো হুদাইবিয়ার সন্ধির সময়। কোন সময়? হুদাইবিয়ার একটা সন্ধি হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাহাবীরা হজ করার উদ্দেশ্যে যাইতেছিলেন মক্কা, কিন্তু কাফেররা পথিমধ্যে তাদেরকে বাধা দিলেন, বাধা দিয়ে মক্কায় ঢোকার কি দেয় নাই, অনুমতি ওই বছর দেয় নাই, যে এই বছর আপনি যাইতে পারবেন না, আগামী বছর আসবেন, এই বছর আপনার হজ করার অনুমতি নাই, মক্কায় প্রবেশের অনুমতি নাই। ওই বছর তখন ওই কাফেরদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বার্তা নেওয়ার জন্য উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। পাঠানোর পর উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন। কথা বলার পর কাফেরদের কাছে যখন আবার ফিরে গেছে, যাওয়ার পর কারগোজায় শুনতেছে যে হে উরওয়া, তোমাকে তো মুহাম্মদের কাছে পাঠাইছিলাম, তাহলে তুমি কি অবস্থা দেখলা, মুহাম্মদের সাথীদের কি অবস্থা, তারা কি এখন ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে কিনা, এই ব্যাপারটা আমাদেরকে কি বলো, খুলে বলো। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই ব্যাপারের আগে আমি একটা কথা আপনাদের জানাইতে চাই, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বলবো। তখন তারা বলছে বলো, সমস্যা নেই, কি ব্যাপার? তখন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা, আপনারা আমাকে নাজ্জাশী, বাদশা নাজ্জাশীর কাছে আপনারা আমাকে দূত হিসেবে পাঠাইছেন। এরকম ভাবে অন্যান্য কুফা নগরীতে গেছি, অন্যান্য রাজা বাদশা, অনেক বাদশার দরবারে গেছি, আজকে আমি যার দরবারে গেছি এইরকম নজির অন্য কোন দরবারে গিয়ে আমি দেখিনি। আজকের যে ঘটনা আমার সাথে ঘটছে, আমি যা যা দেখলাম, এইরকম দৃষ্টান্ত ইতিপূর্বে আমি ওর সাথে আর কোনোদিন ঘটে নাই। তখন বলছে কি দৃষ্টান্ত? তখন বলতেছে আপনাদের আমি কিছু শুনাই, এর কিছু নমুনা মাত্র শুনাই। ইন তানাখামা নুখামা, যদি নবী মুহাম্মদ বা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি একটু থুতু ফেলে, কি ফেলে, আমরা যেটাকে স্যাপ বলি, থুতু ফেলে, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনকুম মিনহুম, তাদের ওই সাহাবী যারা আছে তাদের যে কোনো একজনের হাতে পড়ে। সুবহানাল্লাহ। মানে নবীজির থুতু মুবারককেও তার সাহাবীরা এত ভালোবাসে যে নবীর থুতু যেন মাটির মধ্যে পড়তে না পারে, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে সাহাবায়ে কেরাম এই থুতুগুলাকে নিজেদের শরীরে, নিজেদের হাতের মধ্যে নিতেছে। শুধুমাত্র এতটুকু না, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদা, ওই থুতুগুলা তাদের নিজের চেহারার মধ্যে মাইখা নেয় এবং তাদের শরীরের মধ্যে মাইখা নেয়। এক নাম্বার কথা, আমি এই বিষয়টা কি করলাম, লক্ষ্য করলাম, যখনই নবী থুতু ফেলে সাথে সাথে সেই থুতুগুলা হাতে নিয়ে সে মুখে মাখতেছে অথবা তার চেহারার মধ্যে, শরীরের মধ্যে কি করতেছে, মাইখা নিতেছে। এটার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তারা কি করে, প্রকাশ করে। এক নাম্বার। দুই নাম্বার কথা হলো, যখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন আদেশ করে, তখন তৎক্ষণাৎ ওই সাহাবীদের মাঝে ওই একটা আদেশ পালন করার জন্য প্রতিযোগিতা লাগে। কি লেগে যায়? নবীজি বলছেন অমুক জিনিসটা আনো, আনার এই কথা বলার সাথে সাথে সাহাবীরা যারা আছে সবাই মিলে দৌড় দেয় যে কে কার আগে নবীজির এই আদেশটা পালন করবে। এইরকম আনুগত্য তাদের মাঝে আছে। তিন নম্বর বিষয় আমি লক্ষ্য করলাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে, ইদা তাওয়াদ্দা রাসূলুল্লাহ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে, তখন ওই সাহাবীরা ওই ওযুর পানিটা নিচ দিকে এরকম ভাবে হাত পেতে নেয় এবং অবশিষ্ট যে পানিটা, ওযুর অবশিষ্ট পানি, এই পানি নেওয়ার জন্য কেমন যেন তাদের মাঝে যুদ্ধের মতো, প্রতিযোগিতার মতো তারা শুরু করে দেয়, যেন কার আগে কে নবী মুহাম্মদের সেই ওযু করা বরকতের পানিটা নিজের হাতে নেয়। তাহলে আমি তিনটা জিনিস কি করলাম, লক্ষ্য করলাম। তাহলে এই যে বর্ণনা উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই বর্ণনাটাও কিন্তু মুসলমান হওয়ার আগের। এই দুইটা গেল মুসলমান হওয়ার আগের, যে কাফেরদের মুখ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবীদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত বা ভালোবাসার কি নমুনা। তিন নাম্বার উদাহরণ হলো মুসলিম শরীফের 5937 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াখলুকু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম হজের মৌসুমে, ওয়াল হাল্লাকু ইয়াখলুকুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে একটা নাপিত অথবা যারা চুল মুন্ডন করে এইরকম নাপিত, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটতেছে, চুল মোবারক কাটতেছে। সাহাবায়ে কেরাম
ওয়া আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শাআওয়াতুহু ইল্লা ফি ইয়াদি রাজুলিন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছে। কি করে রাখছে? ঘেরাও করে রাখছে। কিভাবে? এইভাবে হাতটা পাইতে, একজনের হাতের পর আরেকজনের হাত, এইভাবে চতুর্দিকে ঘেরাও করে রাখছে, যেন নবীজির চুল মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চুল মুবারক যেন একটা চুলও যেন মাটির মধ্যে পড়তে না পারে। এই অবস্থায় সাহাবায়ে কেরাম চতুর্দিকে তাদের হাতগুলা পাইতে রাখছে। যখনই নবীর একটা চুল বা দুইটা চুল মাটিতে পড়তে চায়, সাথে সাথে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে উঠায় নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই কথার দ্বারা সাহাবায়ে কেরাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চায় সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, যে তার একটা চুল মুবারকও যেন মাটির মধ্যে পড়তে না পারে, মাটি যেন পড়ার সুযোগ না পায়, এইরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। এইরকম ভাবে কি করতেন? সাহাবায়ে কেরাম নবীজিকে মুহাব্বত করতেন। উদাহরণ নাম্বার 3। 4 নাম্বার উদাহরণ বুখারী শরীফের 1387 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একেবারে মুমূর্ষ অবস্থায়, মৃত্যুর শয্যায় শায়িত, এই অবস্থায় একদা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে উপলক্ষ করে বললেন, হে আয়েশা, فقال لها يا عائشة في أي يوم توفي رسول الله صلى الله عليه وسلم। হে আয়েশা, তুমি আমাকে স্মরণ করিয়ে দাও কোন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছিলেন। নবীজি যেই দিন মৃত্যুবরণ করছেন, যেদিন তিনি ইন্তেকাল করেছেন, ওই দিনটা কি বার ছিল? এই কথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তার আপন বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন। কোন অবস্থায়? একেবারে মুমূর্ষ অবস্থায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই অবস্থায়। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া ইয়াউমুল ইসনাইন, আব্বাজান ওই দিনটা ছিল ইয়াউমুল ইসনাইন। ইয়াউমুল ইসনাইন আরবিতে বলা হয় হলো সোমবারকে। কোন দিন? সোমবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবারে মৃত্যুবরণ করছেন? সোমবার। তখন আম্মা জান আয়েশাকে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপলক্ষ করে তার আব্বা বলতেছে, মা হাযাল ইয়াউম, হে আয়েশা, আজকের যে দিন, এই দিনটার নাম কি? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়াউমুল ইসনাইন, আব্বাজান আজকের যে দিন, এটাও হলো কি বার? সোমবার। তখন দেখেন কিরকম মহব্বতটা নবীর প্রতি সাহাবায়ে কেরামের ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহ, আজকের এই সূর্য ডোবার আগে যদি তুমি আমার জানটা আজরাইলের মাধ্যমে কবুল করে নিয়ে যাইতা, তাহলে আমার হাবিব, আমার রাসূল, আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনের সাথে আমি অধম আবু বকরের মৃত্যুর দিনটাও মিলা দিই। সুবহানাল্লাহ। কিরকম মুহাব্বত, কিরকম ভালোবাসা নবীর প্রতি ছিল। হে আল্লাহ, আজকে যদি আমাকে তুমি নিয়ে যাইতা, এই দোয়া করা শুরু করে দিয়েছে। তাহলে নবীর প্রতি তাদের ভালোবাসাটা কেমন ছিল, নবীর প্রতি তাদের মুহাব্বতটা কেমন ছিল। নিজের মৃত্যুর জন্য দোয়া করতেছে, যেন এই হাবিবের মৃত্যুর দিনের সাথে আমি অধমের মৃত্যুর দিনটাও কি যায়, মিলে যায়। এবং আরেকটা প্রশ্ন করছে, হে আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনের কাপড় কয়টা ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, কাফনের কাপড় ছিল কয়টা? 3টা। তখন এই কথাও বলল, হে আয়েশা, আমি অধমকেও আমার গায়ের যে জুব্বা পরা অবস্থায় আছি, এটাকে ধুইয়া এটা সহ আরো 2টা কাপড় দিয়ে নবীর কাপড়ের সাথে যেন আমার কাপড়টা মিলে, এইরকম তুমিও আমাকে 3টা কাপড়ের মাধ্যমে দাফন করার জন্য সাহাবায়ে কেরামকে বলে দিও। সুবহানাল্লাহ। তাহলে এটা কি কারণে বলছেন? নবীর প্রতি ভালোবাসা প্রকাশ। এটা কি? নবীজির প্রতি সাহাবায়ে কেরামের মুহাব্বত, সাহাবায়ে কেরামের ভালোবাসা। কি পরিমাণ ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নবীজিকে। 5 নাম্বার উদাহরণ, মদিনায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে যাইতেছে, সঙ্গী ছিলেন কে? সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই সফর করে যাওয়া অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক হাঁটতেছেন। মদিনার যে আবহাওয়া, মক্কার যে আবহাওয়া, সেটা ছিল একেবারে, এখনো পর্যন্ত আমরা জানি, অনেক তীব্র গরম সেই আবহাওয়া। রোদের মধ্যে, মরুভূমির মধ্যে দিয়ে হাইটা যাইতেছেন। হাইটা যাওয়ার এক অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ক্লান্তি বোধ করছেন। ক্লান্তি বোধ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে একটু দেখলেন যে এক জায়গায় একটা পাথর, এরকম একটু কাট করা একটা পাথরের মতো মনে হইতেছে পাহাড়ের কর্নারে, যেই পাথরের নিচে একটু কি দেখা যায়? ছায়া দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে নিয়ে বললেন, হুজুর ওই পাথরের নিকটে যাই। যাওয়ার পর ওইখানে নবীজির জন্য বিছানা বানায় দিলেন, বানায় বললেন, হে আল্লাহর হাবিব, আপনি একটু এখানে বিশ্রাম করেন।
নবীজি বিশ্রাম করলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশে খোঁজ করতেছেন খাবারের জন্য কোনো কিছু ব্যবস্থা করা যায়। তখন কিছুক্ষণ পর হাঁটাহাঁটি করে দেখলেন একজন রাখাল বকরি চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। ওই রাখালের কাছে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই, আপনার এই বকরিগুলোর মধ্যে থেকে কোনো বকরির দুধ দেওয়ার মতো কোনো বকরি আছে কিনা, যেটার দুধ দহন করে খাওয়ার মতো উপযুক্ত এরকম কোন ছাগল এখানে আছে? তখন বলল, হ্যাঁ আছে। বলল যে আল্লাহর হাবিব সে কি করবে, পিপাসার্ত অবস্থা ওইখানে শুয়ে আছে, তার ক্ষুধা লাগছে, তার জন্য আপনি কি পারবেন আমাকে একটু দুধ দেওয়ার জন্য? তখন ওই রাখাল রাজি হয়ে গেছে। তখন সে দুধ দহন করতেছে। দুধ দহন করার পর আবু বকরের হাতে যখন দিছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের মধ্যে তার কাছে থাকা যে পানি ছিল সেই পানির মধ্যে থেকে একটু ঠান্ডা পানি মিশাইলেন, যেন দুধটা একটু ঠান্ডা হয়। কেননা দুধ দহন করার পর আমরা সবাই জানি দুধটা কি থাকে, গরম থাকে। আর গরমের মধ্যে গরম দুধ খাইলে আরেকটু কি লাগবে, গরম লাগার সম্ভাবনা আছে। এই কারণে দুধটাকে ঠান্ডা করছে। ঠান্ডা করার পর যে কাজটা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়না দিছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করছে। পান করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলতেছে, হে আল্লাহর হাবিব, আপনি দুধটা পান করতেছেন হাত্তার তাওয়াইতু, হে আল্লাহর হাবিব আপনি দুধ পান করেন আপনার পেট ভরে। আমি আবু বকর মনে করতেছি কেমন যেন আমি আবু বকরের পেটটাও ভরতেছে। সুবহানাল্লাহ। নবীজি দুধ পান করে, আবু বকর সিদ্দিক বর্ণনা করে, নবীজি যখন দুধ পান করে পরিতৃপ্ত হইতেছে, আমার মনে হইতেছে আমার হাবিব দুধ পান করে যখন তার পেট ভরে গেছে, আমি আবু বকর সিদ্দিকেরও না খাইয়ে আমার পেট ভরে গেছে। সুবহানাল্লাহ। তাহলে একজনের পান করতেছে তারও কিন্তু ক্ষুধা, আবু বকরেরও কিন্তু কি না, ক্ষুধা ছাড়া না, নবীরও যেমন ক্ষুধা লাগছে আবু বকরেরও কি লাগছে, ক্ষুধা লাগছে। নবীজিকে দুধ পান করতে দিয়ে নবীজি পান করতেছে, তাহলে কেমন মোহাব্বত হইলে নবীজির পেট ভরার দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে কেমন যেন আমি আবু বকরেরও কি হয়ে যায়, পেট ভরে যাইতেছে। আরে এটা কিন্তু আমি বানায় বলতেছি না, বুখারী শরীফের 3652 নম্বর হাদিস। অনেক লম্বা ঘটনা, আমি মাঝখান থেকে যে সংক্ষেপে যে কথাটুকু আমার আনা দরকার ছিল সেটুকু আনছি। যে আবু বকর সিদ্দিক বলতেছে কেমন যেন নবীর পেট ভরে, আর আমি আবু বকরের কি হইতেছে, পেট ভরে যাইতেছে। আর আমি এতটা আনন্দিত হয়ে গেলাম যে আমার নবী, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, তিনি পরিতৃপ্ত সহকারে দুধ পান করছে, তিনি খাবার পান করছে। তাহলে নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসার নমুনা এরকম ছিল। 6 নম্বর উদাহরণ, বুখারী শরীফের 1357 নম্বর হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধে একেবারে আহত অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, তখন আমি আমার বাবার কাছে গেলাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতেছেন আমি আমার বাবার কাছে গেলাম, যাওয়ার পরে তিনি বলতেছেন, ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা, হে আব্দুল্লাহ আমি এই পৃথিবীতে যাদেরকে রাইখে যাইতেছি তুমি আমার সবচাইতে প্রিয় এবং তুমি আমার সবচাইতে কাছের। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কথা বলার পর আমি কি হয়ে গেছি, খুশি হয়ে গেছি যে আমার আব্বা পৃথিবীর সবার চেয়ে আমি আব্দুল্লাহকে কি সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি মহব্বত করে, আদর করে। তবে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তৎক্ষণাৎ বলতেছেন, গায়রা নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আব্দুল্লাহ এত খুশি হওয়ার কোনো কারণ নাই। তোমাকে যে আমি ভালোবাসি অন্যান্য সব মানুষের চেয়ে বেশি ভালোবাসি, এটা ঠিক আছে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি না, বরং নবী মুহাম্মদের পরে অন্যান্য যত মানুষ আছে সবার চেয়ে আমি তোমাকে কি করি, বেশি ভালোবাসি। এই কথাটা এই কারণে আনলাম, দেখেন মুমূর্ষ অবস্থায় ছেলেকে একটা কথা বলতেছে, তখনও কিন্তু নবীর ভালোবাসার কথা তিনি কি করেন নাই, ভুলেন নাই। নবীজির ভালোবাসার কথা মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ওই অবস্থায় সাহাবী কার কথা ভুলে নাই, নবীজির মহব্বতের কথা, নবীজির ভালোবাসার কথা প্রকাশ করতে ভুলেন নাই। তাহলে নবীজিকে সাহাবায়ে কেরাম এই পরিমাণ কি করতেন, ভালোবাসতেন। উদাহরণ নাম্বার 6। উদাহরণ নাম্বার 7, বুখারী শরীফের 3811 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উহুদ যুদ্ধের সময় সাহাবীগণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কি উহুদ যুদ্ধে একটা ছত্রভঙ্গ অবস্থা মুসলমানদের হয়েছিল। যেই ঘটনার কথা ওই যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, ওই একই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামে কি হয়ে গেছে, একটু ছত্রভঙ্গ হয়ে গেছে। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর
হযরত তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর ইবনে আওয়ামের ছেলে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে রেখে তার সামনে একটা ঢাল হাতে নিয়ে, তীর এবং ধনুক হাতে নিয়ে তিনি কি করছেন, দাঁড়ায় গেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আপনি মাথা নিচে করে আমার পিছনে দাঁড়ায় যান। এদিক থেকে কাফেররা লাগাতার তীর বর্ষণ করতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি করতেছে, শরীরের মধ্যে লাগতেছে। তিনিও অনেক বড় একজন তীরন্দাজ ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের উপলক্ষ করে নবীজিকে সেভ করার জন্য, নবীজির জান বাঁচানোর জন্য, নবীজিকে যেন কাফেররা কি করতে না পারে, আঘাত করতে না পারে, এই দিকে লক্ষ্য করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা থেকে 3টা ধনুক তীর মারতে মারতে ধনুক ভেঙে ফেলাইছে। 3টা ধনুক, সুবহানাল্লাহ। এইরকম বীরত্বের সাথে তিনি লড়াই করলেন। লড়াই করার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার এই ঢাল যে আছে, এই ঢালের উপর দিয়ে মাথা উকি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের অবস্থা দেখার জন্য একটু মাথাটা উঁচা করছে, যে আমার সাহাবীরা কি হালতে আছে। এইটা যখনই উঁচা করছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এরকম করে নিজ দিকে নামার জন্য বলতেছেন, হে আল্লাহর হাবিব, আপনার মাথা আপনি নিচে নামান। কেননা আপনি যখন মাথা উঠাইবেন তখন কাফের যারা আছে তারা আপনাকে দেখে ফেলবে। হয়তো বা এখন আমাকে দেখে আমার দিকে কি করতেছে, তীর নিক্ষেপ করতেছে। যখন আপনাকে দেখবে যে মুহাম্মদ তালহার পিছনে, তখন এই দিকে তীর নিক্ষেপের পরিমাণ আরো কি যাবে, বেড়ে যাবে। তখন কাফেররা দেখে, কারণ আপনিই তো আমাদের লিডার, আপনিই তো আমাদের সর্দার। কারণ যুদ্ধের ময়দানে নিয়ম হলো, লিডার যদি কি হয়, মৃত্যুবরণ করলে, তাহলে প্রতিপক্ষ যারা তারা শক্তিশালী হয়ে, এই পক্ষ যারা তারা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এবং বিজয়ীদের মধ্যে তাদেরকেই কি করা হয়, ঘোষণা করা হয়ে থাকে। হে আল্লাহর হাবিব, আপনার গায়ের মধ্যে তীর লাগবে, আপনার গায়ে কাফেররা আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না। অতএব আপনার মাথাকে আপনি নিচে করে রাখেন। তীর যা লাগার লাগুক, আমার শরীরে লাগুক, আমি তালহার শরীরে লাগুক, আপনার শরীরে যেন বিন্দু পরিমাণ কোনো আঘাত যেন না লাগে, এটা আমি সর্ব অবস্থায় চাই। আর যদি আপনার শরীরে বিন্দু পরিমাণ আঘাত লাগে, হে আল্লাহর হাবিব, আমিও সহ্য করতে পারবো না। এই উহুদের ময়দানে যত সাহাবায়ে কেরাম আছে, কোন সাহাবীরা এই কথাটা সহ্য করতে পারবে। তাহলে দেখেন, এই কথা এই কোন অবস্থায় একেবারে সামনে কি এক লাগাতার তীর আসতেছে, কোন তীরের আঘাতে সে মরবে এটাও তার জানা নাই, একাধারে তার উপর আক্রমণ হইতেছে। এই অবস্থায়ও নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা তিনি কি করতেছেন, প্রকাশ করতেছেন হযরত তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে নবীজির প্রতি তাদের মহাব্বত বা ভালোবাসাটা কেমন ছিল। 8 নম্বর উদাহরণ, তারিখে ইবনে হিশাম 2 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠা, একটা প্রসিদ্ধ ঘটনা। এটা ঘটনাটা আমরা অনেকেই জানি। উহুদ যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, এই একই যুদ্ধের উহুদ যুদ্ধ যখন শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম বাড়ির দিকে আসতেছে। একজন মহিলা সাহাবিয়া তিনি দৌড় দিয়ে উহুদ যুদ্ধের ময়দানের দিকে কি করতেছেন, দৌড়ায় যাইতেছে। সাহাবীরা ওই মহিলাকে দেখে বলতেছেন যে আপনার বাবা শহীদ হয়ে গেছে। আপনার কি হয়েছে, বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তখন বলতেছে কোনো সমস্যা নেই। কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেকজন বলতেছে আপনার স্বামী শহীদ হয়ে গেছে, আপনার যে স্বামী সে উহুদ যুদ্ধের ময়দানে মারা গেছে। সে বলতেছে সমস্যা নাই। আবার কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেক সাহাবী বলতেছে আপনার যে ছেলে ছিল উহুদ যুদ্ধে, সেই ছেলেও মৃত্যুবরণ করছে, বাবা মারা গেছে, ছেলে মারা গেছে এবং আপনার স্বামী মারা গেছে। 3টা কথা বলছে। কোনো কথার মধ্যে তার কোনো কি নাই, দুঃখ বা কোনো আফসোস প্রকাশের কি নাই, টাইম নাই। ওই মহিলা আবারও দৌড়ায় উহুদ যুদ্ধের ময়দানের দিকে যাইতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আপনি এত দৌড়ায়, এত অস্থির অবস্থায় কাকে খোঁজার জন্য যাইতেছেন? তখন বলতেছে আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে কিনা এইটা চেক করার জন্য যাইতেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন যে হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হন নাই, মৃত্যুবরণ করেন নাই। তার যদিও মুখের মধ্যে একটু আঘাত লাগছে, তিনি কি আছেন, জীবিত অবস্থায় আছেন। তখন ওই সাহাবীয়া বলতেছে আমি যতক্ষণ পর্যন্ত আমার নিজের চোখে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার মনটা কি হবে না, শান্ত হবে না। সাহাবীয়া দৌড়ায় চলতেছে। কিছুদূর পর নবীজির সাথে যখন সাক্ষাৎ হয়েছে, তখন বলতেছে সাহাবায়ে কেরাম এই আগের যে 3টা লোক তার মারা গেছে, এই পুরা ঘটনাটা সাহাবায়ে কেরাম নবীজিকে এদিকে বলতেছে যে ওই মহিলা যে আসতেছে, ওই মহিলার ব্যাপারে এরকম 3টা কথা তাকে বলা হয়েছে। তার বাবা মারা গেছে, তার ছেলে মারা গেছে, তার স্বামী মারা গেছে, তাও তিনি থামেন নাই, একমাত্র আপনাকে দেখার জন্য আসছে যে আপনি জীবিত আছেন কিনা, সুস্থ অবস্থায় আছেন কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছে তোমার মা বাবা, তোমার বাবার কথা বললো, তোমার স্বামীর কথা বললো, তোমার ছেলের কথা বললো, ওইগুলা ভ্রুক্ষেপ না করে তুমি আমার জন্য আসছো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাটা ওই সাহাবিয়া বললেন, কুল্লু
কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনাকে যখনই আপনাকে আমি এক নজর দেখছি, যখন আপনাকে সুস্থ অবস্থায়, আপনাকে জীবিত অবস্থায় আমি দেখছি, আমার যে 3 জন লোক মারা গেছে সমস্ত দুঃখ আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। সমস্ত ব্যথা আমি কি করেছি? আমি সাহাবিয়া ভুলে গেছি। আপনাকে যখন আমি দেখছি যে আপনি জীবিত আছেন, এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার বাবা মারা গেছে, এটা আমার দুঃখ না। আমার স্বামী মারা গেছে, এটা আমার দুঃখের বিষয় না। আমার সন্তান মারা গেছে, কোলের আদরের সন্তান মারা গেছে, এটাও আমার দুঃখের না। আপনি যে জীবিত আছেন, আপনি ভালো আছেন, এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে মহিলা একজন সাহাবিয়া হওয়া সত্ত্বেও নবীর প্রতি ভালোবাসাটা কেমন ছিল? 9 নাম্বার এবং সর্বশেষ উদাহরণ হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখন আমি যাইতাম, আমার তার প্রতি এতটাই ইজ্জত এবং সম্মান থাকতো, এতটা ভালোবাসা থাকতো যে আমি লজ্জার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে চোখ ফেলে, সরাসরি চোখে চোখ ফেলে আমি আমর ইবনুল আস কোনদিন তাকাইতে পারি না। কিরকম সম্মান আমি নবীজিকে করতাম, সম্মানার্থে আমি তার চেহারার দিকে চোখে চোখ ফেলে আমি কি করতে পারি নাই, জীবনে তাকাইতে পারি নাই। হে সাহাবীরা, তোমরা যাই না রাখো, আমার অবস্থাটা এমন। আমাকে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত মুবারক কেমন ছিল, মানে নবীজির চেহারার আকৃতি বা গঠন কেমন ছিল, হে আমার সাহাবীরা, এটা লজ্জাজনক যে আমি আমর ইবনুল আস বলতে পারবো না। কেননা আমি কোন সময় নবীজির সম্মানার্থে ভালো মতো তার চেহারাটা আমি দেখারই কি পাই নাই, সাহস পাই নাই, বা আমি সুযোগ পাই নাই। নবীজির সম্মানার্থে এইরকম সম্মান আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতাম। তাহলে এই যে 9টা উদাহরণ বললাম, আমি এই 9টা উদাহরণ দ্বারা আমরা এটাই বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন। তাহলে আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের অনুসরণ করেই, সাহাবীরা যেরকম ভাবে সার হালতে সর্ব অবস্থায় নবীজিকে মহব্বত করতেন, আমাদের উচিত সাহাবীদের অনুসরণ করানার্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা, এরকম ভাবে ভালোবাসা। আর নবীজির যে আমরা অনুসরণ করব, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুসরণ করব, অনুসরণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মাপকাঠি হিসেবে কাদেরকে সামনে রাখা? সাহাবায়ে কেরামকে। যে কথাটা আমি শুরুতে বলতেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি হে নবী, আপনি জানায়া দেন, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, হে আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা কি করো? ফাত্তাবিউনি, আমি নবীকে কি করো? অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন। তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমাদের পদ্ধতি হলো কাকে ভালোবাসা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা? অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্ব অবস্থায় নবীজির অনুসরণ করার তৌফিক দান করেন।